রোজার মাধ্যমে কোষ খালি হবে। তাহলে রোজা হলো ডায়াবেটিসের চিকিৎসা। আল্লাহ তাআলা রোজা দিয়েছেন কোষ খালি করার জন্য। তো কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তাইলে আমরা কি করব? রোজা রাখবো। রোজা রাখলেই আমাদের ইনশাল্লাহ ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে তো সবাই রোজা রাখে 30টা, তাহলে ভালো হয় না কেন? সবাই ডায়াবেটিস ভালো হয়ে যায় না কেন? কেননা তারা রোজা রাখে ঠিকই, কিন্তু খাবার খায় অন্য মাসের চাইতে 3 গুণ বেশি। নাকি ভাই? আপনারা রমজান মাসে খরচ অন্য মাসের চেয়ে কয় গুণ বেশি? কথা বলেন না কেন? কয় গুণ বেশি? তেল কয় গুণ লাগে? চিনি কয় গুণ লাগে? বাজা পোড়া কি পরিমাণ খান? শরবত কি পরিমাণ খান? কি ভাই, রোজার মাসে কি খাওয়া কমান নাকি? হ্যাঁ, আবার নতুন করে বলে কোনো হিসাব নাই, রোজার মাসে যা ইচ্ছা তাই খাও, কোনো হিসাব নাই, বলে কিনা? এইভাবে একটা মাস সিয়াম সাধনাকে সে রসিকতায় মানে রূপান্তর করছে, আল্লাহর সাথে দুষ্টামি করতেছে, ফাইজলামি করতে আছে, যে কোনো খাওয়ার হিসাব নেই, ইচ্ছা মতো খাওয়া। তাহলে আল্লাহ সিয়াম সাধনা দিছে কি তোমার এর সীমালঙ্ঘন করার জন্যে? ও সীমালঙ্ঘন করা জাতি, তোমাকে সীমালঙ্ঘন করতে সিয়াম সাধনা দিছে। একটি মাস রোজা, তাকওয়া অর্জন, এইভাবে খাওয়া নিয়ে মচ্ছব করে উৎসব করে, হ্যাঁ, যেখানে যান আশেপাশে সব খাওয়া আর খাওয়া, নাকি ভাই? বুঝেন না? এটা কি দুষ্টামির জন্য দিচ্ছে আল্লাহ 30টা রোজা, নাকি রোজার কোনো পবিত্রতা আছে? তাহলে রোজার মাসের পবিত্রতা আছে। এই পবিত্রতা রক্ষা করতে হলে আমাদের কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কোরআনকে বাস্তব জীবনে কি করতে হবে? কেন কোরআনের কারণে রমজান মাসের এত মর্যাদা জানেন কিনা? কি জানি, আল্লাহ জানে। কোরআনের কারণে এত মর্যাদা। রমজানের মর্যাদা কেন? কিসের কারণে? পবিত্র কোরআন মজিল নাজিল হয়েছে। তাইলে কোরআনের আয়াত হালাল এবং তয়েব খেতে হবে। এই হালাল তয়েব খাই না, রমজানে খবিশ খাবার খাই। হ্যাঁ, খবিশ খাবার খাই। তো এখন আমি ওই খবিশ কথাটা যে বলেছি, পরে দেখা গেল যে আসলে খবিশ সঠিক শব্দ। কোরআনে খবিশ বলা হয়েছে, তয়েবের বিপরীত হলো খবিশ শব্দ। তাহলে আল্লাহ খবিশ খাবারকে নিষেধ করেছেন আর তয়েব খেতে বলেছেন। আল্লাহ হারাম খাবারকে নিষেধ করেছেন, হালাল খেতে বলেছেন। তাহলে হালালের বিপরীত হলো হারাম, আর তয়েবের বিপরীত হলো খবিশ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।